আগে দেওয়া লাগে, ও আগে থাকে, মিরু ভাইকে আগে দেওয়া লাগে, ভাই থাকবে আগে। যাই তো, তুমি ওখানে থাকো জানি না। আচ্ছা, হ্যাঁ, আপনাদের মাধ্যমে শাহজাদপুরবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী 29শে মে শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন, এই শাহজাদপুরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দাবি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখানে শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন পেশার মানুষের দাবি আদায়ের জন্য পেশাভিত্তিক আন্দোলন সহ জাতীয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে যেমন গড়ে তুলেছি, পাশাপাশি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং এদেশের মানুষের স্বাধিকারের জন্য বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির জন্য লড়াই করেছি। ভাইরা আমার, আজকে রাজনীতি একেবারেই বয়সের কারণেই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই অবস্থাতে শাহজাদপুরবাসীর কাছে আহ্বান থাকবে, আসলে মানুষ ছাড়া, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক আমাদের জীবনেও তাই। মানুষ ছাড়া আসলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ নেই। তো মানুষের সাথে বাকি জীবনটুকু মিশে থাকার জন্য এবং সাধারণ মানুষের, একেবারেই সাধারণ মানুষ যারা আসলে নিগৃহীত, নিপীড়িত এবং সবার কাছেই যাবার মতন যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, তাদের উপেক্ষিত হয়, এই মানুষদের কাজের জন্য, এই মানুষের আবদার, আবেদন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই সাধারণ মানুষের কাজের জন্য এবং আমাকে, আপনারা জানেন যে শাহজাদপুরে গত দুইবার শাহজাদপুর পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত করেছিল এবং আমি বিশ্বাস করি, আমার বলার অবকাশ থাকে না, দুইবার মেয়র হওয়ার পরে শাহজাদপুর পৌর এলাকার যে উন্নয়ন সাধিত হয়েছে তা আমার মনে হয় যে শাহজাদপুরের শুধু পৌরবাসী দেখেনি, গোটা উপজেলাবাসী সেটি প্রত্যক্ষ করেছে। আমার যে পরিকল্পনা সেটি হলো, আসলে এখনও সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত উপজেলায় যেভাবে উন্নয়ন হয়েছে, আসলে শাহজাদপুরে সেইভাবে চোখে পড়ার মতো নয়। এক গ্রাম থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে থানা পর্যায়ে যে যোগাযোগ ব্যবস্থা এখনও পরিপূর্ণভাবে সাধিত হয়নি। এই অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নের প্রথম অঙ্গীকার আমার থাকবে। দ্বিতীয়ত, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আসলে এখানে একটা সুদৃঢ় মানুষের মধ্যে অবস্থান তৈরি করার জন্যই একটা পরিকল্পিত নিরাপত্তা সম্বলিত একটি ব্যবস্থা শাহজাদপুর উপজেলায় করার আকাঙ্ক্ষা রয়েছে। পাশাপাশি শাহজাদপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, ব্যবসায়ী এরিয়া, এই এরিয়াকে আরও শিল্পায়ন করার জন্য আমার প্রচেষ্টা থাকবে এবং শাহজাদপুরের সাধারণ মানুষ আসলে তারা ভোট দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী এবং আমি বিশ্বাস করি যে শাহজাদপুরের মানুষ ব্যাপক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।